আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম উম্মাহ কেন আজও চুপচাপ, যখন পৃথিবীর ৪৫টা রাষ্ট্র গাজা ফিলিস্তিনির জন্য তাদের জীবন বাজি রেখে গাজাবাসীদের জন্য ঔষধ, খাদ্য, সাহায্য নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ভার্টিকাল বাহিনী নিয়ে রওনা হয়েছে ওই দখলদার মুসলমানদের, ইসলামের চিরশত্রু নমরুদের বংশ ইসরায়েল। তাদের যখন গাজা সাগরে, গাজার উপকূলে যখন তারা কাছাকাছি চলে গেছে, সেই মুহূর্তে ইসরায়েল বাধা সৃষ্টি করছে, তাদের আটক করছে, তাদের জাহাজে আক্রমণ করছে। আমাদের মুসলিম রাষ্ট্রগুলার মুখে এ বিষয়ে কোনো প্রতিবাদ নাই, কোনো হুঙ্কার নাই। চেয়ে চেয়ে তারা দেখছে, অথচ ফ্রান্স, ইতালি, জার্মান ও সব দেশের জনগণ আজ রাজপথে নেমে আন্দোলন করছে। আমাদের মুসলিম রাষ্ট্র সৌদি আরব, জর্ডান, কুয়েত, তুরস্ক, কাতার, বাহরাইন, আরব আমিরাত, মিশর, এরা সকলে নিশ্চুপ। ধিক্কার জানায় এসব মুসলিম রাষ্ট্রপ্রধানদের। ক্ষমতায় বসে তারা ইসরায়েল আমেরিকার দাসত্ব করছে, আল্লাহর হুকুম তারা মানছে না। আমি বলবো এসব মুসলিম রাষ্ট্রপ্রধানদের যে আপনারা মরবেন না, আপনাদের কি মৃত্যু নাই? আপনারা আল্লাহকে মানেন না, আল্লাহকে ভয় পান না? আজকে শত বাধা অপেক্ষা করে এই ফাটিলারা তাদের রণতরী বহর নিয়ে আজ গাজা ফিলিস্তিনির পাশে তারা সাহায্যের হাত বাড়িয়ে তারা ছুটে যাচ্ছে। আপনারা তাদের নিরাপত্তা দিয়ে এই ত্রাণ সামগ্রী গাজায় যাওয়ার জন্য সহযোগিতা পর্যন্তটাও করছেন না। হায় রে মুসলমান রাষ্ট্র! এ কারণেই তো আজকে মুসলমানদের এই দুর্দশা। তারপরও বলবো, ফিলিস্তিনি রাষ্ট্র স্বাধীন হবে ইনশাআল্লাহ, মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। কিন্তু তোরা যারা রাষ্ট্র ক্ষমতায়, মুসলিম রাষ্ট্রগুলার আজকে যারা ক্ষমতায় আছো, তাদের আল্লাহ কাউকে ক্ষমা করবে না। মুসলিম উম্মাহ আজকে যদি ইরানের নেতৃত্বে এক হয়ে ঝাঁপিয়ে পড়তো, ইসরায়েলের মতন রাষ্ট্র আজ পৃথিবীর মানচিত্র থেকে চিরদিনের জন্য মুছে যেত। উপসাগরীয় অঞ্চল থেকে আমেরিকার আধিপত্য চিরদিনের জন্য শেষ হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলিম উম্মাহ এক হও, নমরুদের বংশ ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে জিহাদ করো। আমিন।